স্বাগতম সবাইকে। সো আমরা 7.5-এর 3 নম্বর অঙ্ক শুরু করব। সো 3-এর 1 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কগুলো তুলনামূলকভাবে 2 নম্বর অঙ্কের মতোই সহজ, কিন্তু 2-এর চেয়ে একটু বড়। তো 3-এর লেফট হ্যান্ড সাইডে রয়েছে cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সবগুলো জায়গায় cos স্কোয়ার সামথিং রয়েছে, এবং আমরা এ যাবৎকালীন যতগুলো অঙ্ক করেছি আমরা কম বেশি cos স্কোয়ার রিলেটেড অনেক কিছু করেছি, তাই না? কারণ আমরা মোটামুটি একটা জিনিস চলে এসেছে, শিখেছি যে আমরা সূত্রকে মডিফাই করে 1 প্লাস cos a এটা সমান সমান আমরা 2 cos স্কোয়ার a লিখে ফেলেছিলাম, তাই না? 1 প্লাস cos a ইজ ইকুয়ালস টু 2 cos স্কোয়ার a লিখে 1 প্লাস cos 2a 1 প্লাস cos 2a ইজ ইকুয়ালস টু 2 cos স্কোয়ার a লিখে ফেলেছিলাম। তাহলে আমরা জানি যে আমরা এই যে 2 cos স্কোয়ারে, আমি এখানে বারবার cos স্কোয়ার দেখতে পাচ্ছি। তো এখানে আমার এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমার কি ঘাটতি রয়েছে? একটা 2 গুণ অবস্থা ঘাটতি রয়েছে। তাহলে আমাদের কি একটা 2 গুণ করে ফেললে আমার প্রত্যেকটা রাশির সাথে এখানে 3টা রাশি রয়েছে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো প্রথমে আমরা বুঝলাম যে আমাদের এখানে একটা 2 এর ঘাটতি রয়েছে, তো আমাকে 2টা দ্বারা গুণ করতে হবে। সো আমি যদি 3টা রাশিকে 2 ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস 2 ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি অ্যাগেইন প্লাস 2 ইন্টু cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি, এরকম যদি আমি সূত্রগুলো লিখি, এখন 2টা আমার কাছে ছিল না, আমি অতিরিক্ত নিয়ে আসছি। তো যেহেতু ছিল না, অতিরিক্ত নিয়ে আসছি, তাই আমি পুরো জিনিসটাকে 2 দ্বারা ভাগ করে দিই। পুরো জিনিসটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে 2 দ্বারা আমি কি করলাম? ভাগ করে দিলাম। তো পুরো জিনিসটাকে 2 দ্বারা ভাগ করে দেওয়ার পরে এখন আমাদের এখানে সূত্রের কিছু মারপ্যাচ আমরা শিখব আসলে, যে 1 মাইনাস cos 2a ইজ ইকুয়ালস টু 2 cos স্কোয়ার। দেখো আমাদের যে মেইন সূত্রতে যেখানে রয়েছে 1 প্লাস cos 2a ইজ ইকুয়ালস টু 2 cos স্কোয়ার। বেসিক্যালি আমাদের মেইন সূত্রটা হচ্ছে এটা, cos 2a ইজ ইকুয়ালস টু 2 cos স্কোয়ার a মাইনাস 1। বেসিক্যালি এটা হচ্ছে মেইন সূত্র, cos 2a ইজ ইকুয়ালস টু 2 cos স্কোয়ার a মাইনাস 1। সো এই মেইন সূত্রতে দেখো বাম পাশে আমার রয়েছে 2a, তার অর্ধেক হচ্ছে ডান পাশে থাকে, তাই না? মানে ডান পাশে যা থাকে তার দ্বিগুণ থাকে বাম পাশে, তাই তো? তার মানে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমার এই ডান পাশে রয়েছে a, তার দ্বিগুণ হচ্ছে কি বাম পাশে। এখন আমি যদি এই জিনিসটাকে খেয়াল করে দেখো, আমি যদি এই জিনিসটাকে এখন লিখি 1 প্লাস cos a, আমি যদি এখন এই জিনিসটাকে লিখি 1 প্লাস cos a, দ্যাট মিনস বাম পাশটাকেই যদি আমি অর্ধেক করে দিই, তাহলে ডান পাশটাও ডেফিনেটলি কি হয়ে যাবে? ডান পাশটাও ডেফিনেটলি 2 cos স্কোয়ার a বাই 2 হয়ে যাবে। এটা আমরা অলরেডি অনেকগুলো অঙ্কতে প্রয়োগ করেছি। আসলে এই যে বাম পাশে এই যে a বাই 2, এটা কিন্তু দ্বিগুণ হয়ে a হয়েছে, তাই না? a বাই 2 এটা কি দ্বিগুণ হয়ে a হয়েছে না? তার মানে আমি যদি এটাকে আরও ভেঙে লিখি, তাহলে আমি এভাবে লিখতে পারি 1 প্লাস cos 2 ইন্টু a বাই 2, এইটা হচ্ছে 2 cos স্কোয়ার a বাই 2। দ্যাট মিন্স আমাদের ডান পাশে যা থাকে কোণ, সেই কোণের মানের, আসলে ডান বাম বলে এভাবে বোঝা যায় না, আসলে 2 cos স্কোয়ার এভাবে আমরা বলি। 2 cos স্কোয়ারের সাথে যে কোণটা থাকে তার দ্বিগুণ কোণটা বসে cos তার সাথে। 2 cos স্কোয়ার এর যে কোণটা বসে তার দ্বিগুণ কোণ হয় হচ্ছে cos 2 ইন্টু a বাই 2 এর সাথে। তাহলে এই যে জিনিসটা আমরা 2 cos স্কোয়ার a বাই 2, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 60 থিটা বাই 2 প্লাস 60 থিটা বাই 2। দ্যাট মিনস এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় যখন আমি এই সূত্রটা প্রয়োগ করব 1 প্লাস cos 2, মানে 1 প্লাস cos a, আসলে এখানে cos a জিনিসটা হচ্ছে cos 2 ইন্টু a বাই 2।
কজ এ 1 প্লাস কজ এ এই জিনিসটা হচ্ছে 1 প্লাস কজ 2 ইন্টু এ বাই 2, সেই জিনিসটাই আমরা এখানে বসাবো। তাহলে আমরা যদি এখানে লিখি হাফ ইন্টু, দেখো 2 ইন্টু কজ স্কোয়ার, আমি লাইনটা আবার রিপিট করে ফেলেছি, সরি ফর দ্যাট, কেটে ফেলি। হাফ 2 কজ স্কোয়ার থিটা বাই 2, 2 কজ স্কোয়ার থিটা বাই 2, এই জায়গাটায় আমি কি নিয়ে আসবো 1 প্লাস কজ 2 ইন্টু এ বাই 2, দ্যাট মিন্স 1 প্লাস কজ 2 ইন্টু থিটা বাই 2। এই 2 ইন্টু থিটা বাই 2 যে পরের লাইনে কি হয়ে যাবে, পরের লাইনে হয়ে যাবে 1 প্লাস কজ থিটা, যেটা আমরা এখানে দেখলাম। তো এই কাজটা কেন করলাম এখানে, এই কাজটা করলাম হচ্ছে বেসিক্যালি এই পরের দুইটা ভালো মতো করে বোঝানোর জন্য। দ্যাটস ওয়াই যে এখানে আমাদের 2 কজ স্কোয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি, এই যে থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি, এইটুকু হচ্ছে আমার কোণের মান, রাইট? এইটুকু হচ্ছে আমার কোণের মান, এটাকে আমি কনসিডার করতে পারি অ্যাজ এ, ঠিক আছে? এটাকে আমি কনসিডার করতে পারি এ বাই 2 এই আকারে, এ বাই 2 এই আকারে আমি কনসিডার করতে পারি, এ বাই 2 এই আকারে আমি কনসিডার করতে পারি। তো এ বাই 2 এই আকারে যদি আমি কনসিডার করি, তাহলে আমি এখানে কি লিখতে পারি 1 প্লাস কজ লিখলাম, দেন 2 ইন্টু এ বাই 2 এর জায়গায় কি রয়েছে থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি, থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি, এটুকু রয়েছে আমাদের এ বাই 2 এর জায়গায়। এটা গেল প্রথমটার কাজ করলাম। দেন সেকেন্ডটার কাজ যদি করি 1 প্লাস কজ, থার্ডটার কাজ করছি আমরা, এইটার কাজ করছি 2 কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস থিটা, সেই জায়গায় আমরা 1 প্লাস কজ 2 ইন্টু থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি। কেন? কারণ আমরা এ বাই 2 এর জায়গায় রয়েছে থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি, আর যখনই আমরা স্কোয়ারের সাথে এ বাই 2 থাকলে শুধু কজের সাথে, কজ স্কোয়ারের সাথে এ বাই 2 থাকলে কজের সাথে হবে 2 ইন্টু এ বাই 2। তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড পার্ট। আশা করি আমি বুঝাতে পেরেছি, না পারলেও আমরা সেকেন্ড অঙ্কতে আরও ক্লিয়ার হব, সেকেন্ড অঙ্কটাও প্রায় কাছাকাছি সেই। এখন হাফ, এখন আমরা দেখতে পারি গুণটা করে ফেলি আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস কস 2 ইন্টু থিটা বাই 2, এটা হয়ে যাবে কস থিটা, প্লাস 1 প্লাস 2 ইন্টু থিটা বাই 2, এটা হয়ে যাবে কস থিটা, প্লাস 2 ইন্টু 60 ডিগ্রি, এটা হয়ে যাবে 120 ডিগ্রি, এটা হয়ে যাবে 120 ডিগ্রি, প্লাস 1 প্লাস কস 2 ইন্টু থিটা বাই 2, এটা হয়ে যাবে কস থিটা, মাইনাস 60 ইন্টু 2, এটা হয়ে যাবে মাইনাস 120 ডিগ্রি। এই টোটালটা কিন্তু হাফ দ্বারা গুণ অবস্থায় রয়েছে, টোটালটা কিন্তু হাফ দ্বারা গুণ অবস্থায় রয়েছে, এটা ভুলে গেলে চলবে না। এখন এখানে বেসিক্যালি আমার বাইরে ব্র্যাকেটগুলোর বাইরে প্লাস চিহ্ন রয়েছে এবং কোনো রকমের কোনো গুণ টুন কোনো কিছু নেই, তাই আসলে ব্র্যাকেটগুলো দেয়া যে কথা না দেওয়াও একই কথা। সো লেটস আমরা ব্র্যাকেটগুলো তুলে ফেলি। সো হাফ ইন্টু 1 প্লাস কজ থিটা প্লাস 1 প্লাস কজ থিটা প্লাস 120 প্লাস 1 প্লাস কজ থিটা মাইনাস 120। সো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা 1 রয়েছে, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, এবং 3টা 1 কি যোগ অবস্থায় রয়েছে। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু 1 প্লাস 1 প্লাস 1, দ্যাট মিন্স 3 প্লাস কস থিটা প্লাস কস থিটা প্লাস 120, থিটা প্লাস 120 প্লাস কজ থিটা মাইনাস 120। এখন আবার সেই 7.3-তে ফেরত যাব, cos থিটা প্লাস 120 থিটা মাইনাস 120, দ্যাট মিন্স cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। সো cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, 7.3-তে ফেরত যাব। সো cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b ইজ ইকুয়ালস টু হবে 2 cos a ইন্টু cos b, দ্যাট মিন্স হাফ ইন্টু 3 প্লাস cos থিটা প্লাস 2 ইন্টু cos
A that means cos theta into cos B that means cos 120 ডিগ্রি। সো এটাকে আমি একটু তোমাদের রাফে বুঝিয়ে দিই। এই জিনিসটাকে আমরা চিন্তা করি, থিটাটাকে আমরা A প্লাস 120 ডিগ্রিটাকে B এভাবে কল্পনা করছি, এবং এই থিটাটাকে A মাইনাস B এভাবে কল্পনা করছি। সো আমাদের সূত্রটা কি? আমাদের সূত্রটা হচ্ছে cos A প্লাস B এর সাথে যদি প্লাস cos A মাইনাস B করি, তাহলে আমরা 2 ইন্টু cos A ইন্টু cos B ফেরত পাই। ফাইন, তাই যদি হয় এখন আমরা এখানে cos 120 ডিগ্রির মান বসাতে পারি। এই জায়গায় cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, এটা আমরা সরাসরি বসাতে পারি। তাহলে এখানে রইল হাফ, এখানে রইল হাফ ইন্টু 3 প্লাস cos থিটা প্লাস 2 ইন্টু cos থিটা ইন্টু মাইনাস হাফ। সো প্লাস 2 প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, হাফ ইন্টু 3 প্লাস cos থিটা। সো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 2 আর 2 কাটাকাটি যাবে, থাকবে cos থিটা, এবং প্লাস cos থিটা মাইনাস cos থিটা কাটাকাটি হয়ে গেলে থাকবে 3, তার মানে আলটিমেটলি হাফ ইন্টু 3 দ্যাট মিনস 3 ডিভাইডেড বাই 2। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। সো অঙ্কটা তুলনামূলকভাবে সহজ, কিন্তু অঙ্কটা একটু বড় বা লেন্দি। তো ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি 3-এর 2 নম্বরে। 3-এর 2 নম্বরটাও প্রায় সেম। এই অঙ্কটা না বুঝতে পারলেও আমরা 3-এর 2 নম্বরটা বুঝতে পারবো আশা করি, বা এই অঙ্কটা ভালো মতো করে যদি বুঝতে পারি তাহলে 3-এর 2 নম্বরটা আরও ভালো করে বুঝতে পারবো। সো 3-এর 2 নম্বরটাতে কি রয়েছে? 3-এর 2 নম্বরে লেফট হ্যান্ড সাইডে 3-এর 2 নম্বরের লেফট হ্যান্ড সাইডে রয়েছে সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 60 ডিগ্রি। সো যারা একটু আগের অঙ্কটা বুঝতে পেরেছো তারা বুঝতেই পারার কথা যে এই অঙ্কটা হুবহু আগের অঙ্কটার মতোই, এবং এখানেও আমরা আমাদের যদি সূত্র একটু অ্যানালাইসিস করি, সূত্রটার দিকে যদি তাকাই, সো আমরা জানি যে cos 2a দিয়ে সাইন স্কোয়ারের সূত্র আমরা পাবো। cos 2a ইজ ইকুয়ালস টু আমরা জানি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a, এই সূত্র আমরা অলরেডি জানি। সো সেম অ্যাজ আমরা যদি আবার ভেঙে ভেঙে দেখাই যে প্লাস 1টাকে এই পাশে যদি নিয়ে আসি, তাহলে cos 2a মাইনাস 1 ইজ ইকুয়ালস টু মাইনাস 2 সাইন স্কোয়ারে। আমি বারবার একই জিনিস দেখাচ্ছি আসলে সময় নষ্ট করার জন্য না, যাতে সূত্রগুলোর কনভার্সন বা কনসেপ্টগুলো একদম মাথার মধ্যে গেঁথে যায়, সেই জন্য। এখন আমি যদি উভয় পক্ষকে আবার মাইনাস 1 দ্বারা গুণ করি, তাহলে 1 মাইনাস cos 2a ইজ ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার a। সো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে বাম অ্যাগেইন সাইন স্কোয়ারের সাথে রয়েছে a, যে কোণটা রয়েছে, কজের সাথে রয়েছে সেই কোণের দ্বিগুণ। সাইন স্কোয়ারের সাথে যে কোণটা রয়েছে সেই কোণের দ্বিগুণ রয়েছে কজের সাথে। দ্যাট মিনস এখানে যদি আমরা আবার কজের কোণটাকে যদি অর্ধেক করে ফেলি, তাহলে এক্ষেত্রে 2 সাইন স্কোয়ার এই কোণটাও কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যায়। তার মানে আলটিমেটলি 1 মাইনাস cos a, এই জায়গাটা আসলে রয়েছে cos 2 ইন্টু a বাই 2 ইন্টু a বাই 2, ডান পাশে 2 সাইন স্কোয়ার a বাই 2। সো আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এখন আমরা আসলে সেই জিনিসটা অ্যাপ্লাই করব। এখানে রয়েছে 2 সাইন স্কোয়ার a বাই 2, আমাদের এখানেও রয়েছে এই যে সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস 60 সাইন স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 60। সো এখানে আমরা যে একটা জিনিস বুঝতেছি, সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমার কি প্রয়োজন হবে? আমার প্রয়োজন হবে 2 দ্বারা সাইনের সবগুলো রাশিকে গুণ করা। সো আমরা গুণ করে ফেলি, দ্যাট মিনস 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস 2
ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 60 ডিগ্রি। এই টোটালটা হচ্ছে আমাদের 2 দ্বারা গুণ করলাম। সো 2 দ্বারা যেহেতু গুণ করেছি, বাইরে আমাকে আবার 2 দ্বারা ভাগ করে দেখিয়ে দিতে হবে। সো এটা ছিল আমাদের বেসিক পার্ট। এখন তার পরবর্তী পার্ট হাফ গুণ। সো আগের অঙ্কটাতে যা করেছিলাম এখানেও তাই করব, যে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 সাইন স্কোয়ার এ বাই 2, এই জায়গাটায় আমরা বসাবো 1 মাইনাস কজ 2 ইন্টু এ বাই 2, তার মানে 1 মাইনাস কজ 2 ইন্টু আলফা বাই 2। তো এটা বসানোর পিছনে কারণ হচ্ছে পরবর্তী দুটো রাশি, এভাবে দেখানোর পিছনে কারণ হচ্ছে পরবর্তী দুটি রাশি, তোমরা যাতে পরবর্তী দুটি রাশিতে কনফিউজ না হও সেই জন্য। সো প্লাস 1 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 প্লাস 60 ডিগ্রি, এখানে হবে 1 মাইনাস কজ 2 ইন্টু আলফা বাই 2 প্লাস 60 ডিগ্রি। এটা গেল একটা পার্ট। অ্যান্ড প্লাস থার্ড পার্ট 2 সাইন স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 60, এটা হবে 1 মাইনাস কজ 2 ইন্টু আলফা বাই 2 মাইনাস 60 ডিগ্রি। সো এটা গেল আমাদের থার্ড নাম্বার ম্যাটার। সো ওকে ফাইন। এখন আমরা কি করব? এখন আমরা ব্র্যাকেটগুলোকে উঠিয়ে ফেলব। এখন আমরা ব্র্যাকেটগুলো উঠানোর আগে আমরা একটু এই গুণটার কাজটা করে ফেলি। সো হাফ ইন্টু 1 মাইনাস কস 2 ইন্টু আলফা বাই 2, তার মানে কজ আলফা, প্লাস 1 মাইনাস কজ 2 ইন্টু আলফা বাই 2, এটা হয়ে যাবে কজ আলফা প্লাস 120 ডিগ্রি, প্লাস 1 মাইনাস কস 2 ইন্টু আলফা বাই 2, এটা হয়ে যাবে 1 মাইনাস কজ আলফা মাইনাস 120 ডিগ্রি। এই হচ্ছে আমাদের, আমরা কনভার্সনগুলো করলাম, গুণগুলো করলাম। এখন আমাদের ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব। এখানে একটা ফার্স্ট থার্ড ব্র্যাকেট হবে। এখন আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব। ব্র্যাকেটগুলো উঠিয়ে দিয়ে আমরা একগুলোকে যোগ করে ফেলবো, দ্যাট মিনস 1/2। ব্র্যাকেটগুলোকে যদি উঠিয়ে দিই, 1 মাইনাস কজ আলফা প্লাস 1 মাইনাস কজ আলফা প্লাস 120 প্লাস 1 মাইনাস কজ আলফা মাইনাস 120। সো ব্র্যাকেটগুলো উঠালাম কেন? ব্র্যাকেটগুলো উঠালে কোনো সমস্যা নেই, কারণ বাইরে কোনো মাইনাস চিহ্ন নেই। সো এখন প্লাস ওয়ান এবং প্লাস 1, তিনটা 1কে যদি এক করে আমরা পেয়ে যাচ্ছি 3। সো হাফ ইন্টু 3 আমরা অলরেডি পেয়ে গেছি, মাইনাস এখানে রইল কজ আলফা, এখানে রইল মাইনাস কজ আলফা প্লাস 120 অ্যান্ড মাইনাস কজ আলফা মাইনাস 120। এখন এই 3 এর পরে আমরা একটা মাইনাস, বা এই জায়গাটার পর একটা মাইনাস কমন নিব। কীরকমভাবে? হাফ 3 মাইনাস কজ আলফা, তারপর একটা মাইনাস কমন নেই। মাইনাস কমন নিয়ে আমরা কজ আলফা প্লাস 120 প্লাস কজ আলফা মাইনাস 120 লিখে ফেলি। অ্যাগেইন আমরা আগের যে সূত্রটা, আগের অঙ্কটা, যে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। সো যারা বুঝতে পারছো, কজ এ প্লাস বি এর সূত্র এখানে অ্যাপ্লাই হবে, সাথে প্লাস কজ এ মাইনাস বি এর সূত্র এখানে অ্যাপ্লাই হবে। তাহলে এখানে হাফ ইন্টু 3 মাইনাস কজ আলফা মাইনাস কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। সো এই জিনিসটা হয়ে যাবে 2 ইন্টু, সেকেন্ড ব্র্যাকেট আর দেওয়ার প্রয়োজন নেই, 2 ইন্টু কজ আলফা ইন্টু কজ 120 ডিগ্রি। সো আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করলাম আবার একটু লিখি, যে কজ এ
a plus b plus cos a minus b is equals to 2 into cos a into cos b. সো এখন আমরা সেই আবার আগের মতো cos 120 ডিগ্রির মান হাফ মাইনাস হাফ সরাসরি বসিয়ে দিব। আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে কোনো ভ্যারিয়েশন নেই। বেসিক্যালি হাফ 3 মাইনাস cos আলফা minus 2 into cos alpha into minus half. So 1 by 2 into 3 minus cos alpha. So minus এ গুণ করার ফলে হচ্ছিল প্লাস 2 কাটাকাটি গেলে এখানে অবশিষ্ট রইল cos alpha into 1. সো প্লাস cos alpha মাইনাস cos alpha কাটাকাটি গেলে আমাদের অ্যান্সার হলো 3 divided by 2, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আশা করি এই জিনিসটা বোঝা গেল। সো এটা ছিল আমাদের 3 নম্বর ম্যাথ, 3-এর 1 আর 2 নাম্বার। সো এই ভিডিওটা এতটুকুই থাকবে, এরপর আমরা 4 নাম্বারটা করব।